রাজশাহীর পাইকারি বাজারগুলোতে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর নওদাপাড়া বাজারে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোরের অন্ধকার কাটিয়ে দিনের আলো এখন অনেকটাই স্পষ্ট। এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে রাজশাহীর নওদাপাড়া মাছের পাইকারি বাজার। কিছুক্ষণ আগ থেকে হাক ডাকের মাধ্যমে মূলত শুরু হয়েছে বেচা কেনা, এবং এই বেচা কেনা চলবে সকাল 9টা পর্যন্ত। আমরা সকালে দেখেছি যে এই জেলার বিভিন্ন উপজেলা থেকে ছোট ছোট ট্রাকে করে মাছ নিয়ে বাজারটিতে হাজির হন পাইকারি বিক্রেতারা। তারা এসে মাছগুলো নিয়ে আসেন এবং এখানে তারা পাইকারিভাবে বিক্রি করেন। এই জায়গাটিতে রাজশাহীর যারা অন্যান্য খুচরা বাজারে যারা বিক্রেতা রয়েছেন তারা এই বাজারটিতে আসেন এবং তারা মাছ কেনেন। তারই সঙ্গে শুধু এখানকার না, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ নিয়ে তারা এই জায়গাটিতে আসেন এবং হাক ডাকের মাধ্যমে এখানে মাছ কেনা বেচা করেন। যদি বলি যে বছরের এই সময়টিতে কিন্তু মাছের দাম অনেক কম। গত এক সপ্তাহ থেকে এখানকার বিক্রেতারা বলছেন যে মাছের দাম প্রতিদিনই প্রায় নিম্নগামী। তারা বলছেন যে সামনে রমজানের সময় মাছের চাহিদা কম থাকে। তার আগেই কিন্তু যারা মাছ চাষি রয়েছেন তারা তাদের পুকুর বা বিভিন্ন খালবিল থেকে তারা তাদের মাছগুলো তুলে নেন এবং বাজারে নিয়ে এসে বিক্রি করেন। যদি এক কথা বলা যায় যে এই সময়টিতে মাছের ব্যাপক আমদানি থাকে। আমদানি যখন বেশি থাকে তখন মাছের দাম কিন্তু কম থাকে, আর যখন মাছের এই বাজারগুলোতে মাছের আমদানি কমে যায় তখন কিন্তু দাম বাড়তি হয়। একই সঙ্গে আমদানি বাড়তি, সামনে রমজান, সব মিলিয়ে কিন্তু মাছের দাম অনেক কম। এই বাজারে দেশি জাতের মাছ রয়েছে, নদী খালের সব বিভিন্ন জাতের মাছ কিন্তু এই বাজারটিতে পাওয়া যায়। বিশেষ করে আজকের বাজারে আমরা দেখেছি যে দেশি রুই, মৃগেল, তেলাপিয়া সহ সব ধরনের মাছ কিন্তু আজকের বাজারে উঠেছে আমরা দেখেছি। পাশাপাশি নদীর যেসব মাছ রয়েছে সেই সব মাছেরও আমদানি আমরা দেখতে পাচ্ছি। যদি বলা যায় যে মাছের আমদানি অনেক বেশি, সেই তুলনায় দাম কিন্তু অনেক কম, এবং এই অবস্থা পুরো রমজান মাস জুড়ে মাছের দাম এমনটাই থাকবে বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে নওদাপাড়া মাছের বাজারের সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।